ইংল্যান্ড পাকিস্তানকে টপকে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪ নম্বরে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে দলটি। ঐতিহাসিক এই জয়ের কারণে তাদের সমীহ করছে প্রতিবেশী দেশ ভারতও। কিন্তু দেশটির সাবেক এক ক্রিকেটারের মতে পাকিস্তান দুর্বল দল বলেই তাদের হোয়াইট ওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়া শক্তিশালী বলেই নাকি তাদের সাথে পেরে উঠবে না লাল সবুজের দল। শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে গিয়ে এমন সব মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। জয়ের পর একটি দল যেখানেই খেলতে যায় তাদের মধ্যে জেতার আত্মবিশ্বাস থাকে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পাকিস্তানের চাইতে ভারত অনেক এগিয়ে, তবে বাংলাদেশও ভালো দল। তারা স্পিন ভালো খেলে আর এখানকার কন্ডিশনও মানানসই। নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ম্যান ইন ব্লুরা, তাই তো এই কোচের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন জাদেজা। এটা স্পষ্ট, গম্ভীরের কৌশল আক্রমণাত্মক। ও থাকলে কোনো নিস্তেজ মুহূর্ত থাকবে না, এটি নিশ্চিত। সে নতুন কিছু করার চেষ্টা করবে, যেটা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করবে। আশা করছি কারো পরামর্শে সে নিজের কৌশলে পরিবর্তন আনবে না। বাংলাদেশ ভারতের এবারের টেস্ট সিরিজ দেখতে উদগ্রীব হয়ে আছেন ক্রিকেট ভক্তরা। তবে প্রশ্ন জেগেছে, ভারতের পূর্ণ শক্তির এই দলকে চাপে রাখতে পারবে তো বাংলাদেশ? সেই উত্তরই দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। কে কাকে হারাবে সেটা নির্ভর করবে নিজেদের দক্ষতার ওপর। বাংলাদেশকে বুঝতে হবে ওরা ভারতের মাটিতে খেলবে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের যা পারফরমেন্স এবং বর্তমানে ভারত কেমন খেলছে সেটাও মাথায় রাখতে হবে। টেস্ট ম্যাচ মানে ৫ দিনের সবকটা সেশনই জেতা। অতীত ইতিহাস বলছে টেস্ট ক্রিকেটে ম্যান ইন ব্লুদের কখনোই হারাতে পারেনি লাল সবুজের দল। ১৩ ম্যাচ খেলে ১১টিতেই হেরেছে টাইগাররা, আর বাকি ২ ম্যাচ হয়েছে ড্র। তবে ভারতের বিপক্ষে এবার কি নতুন কোনো ইতিহাস লিখতে পারবেন নাজমুল শান্তরা? সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।